আমার ভাইরা, আমার বন্ধুরা, যদিও আমি গান গাওয়ার জন্য আমার আনেন নাই, গজল গাওয়ার জন্য আনেন নাই, আলোচনা শোনার জন্য এসেছি। ও যুবক, এবার বাড়িতে গেলে লোকামে বাড়ি দেয়া দেখে কাপড় চোপড় গুছায়। লোকামার ছেলে এজিদ বলে, বাবা কোথায় যাবেন? এজিদ ডাকতে বলে, বাবা আপনি কই যাবেন? বলে, বাবা শুনেছি মক্কা নগরে একজন মানুষ আসছে, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার মুখের হাসি দেখে মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করে, তার কথা শুনে মানুষগুলো যেন মুক্তা ঝরে। এই মানুষটার চেহারা দেখে যদি কোনো মানুষ নজর করে গো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়। এই মানুষটার দেখার জন্য যাব না আমি, এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরব, এই মানুষটার সঙ্গে আমি লড়াই করব, এই মানুষটাকে পরাজয় করে মক্কা মদিনার বুকে একক রাজত্ব কায়েম করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। অনাবি কঠিন মরদে আইলো না খালিয়া বেশে, মেসরাই তো বনে জঙ্গলা আয়গন বিধি, কোন সাধনে পাইব আপনায়? বলেন কোন সাধনে আয়গন বিধি, কোন সাধনে? নবীর এই সমস্ত মর্যাদা দেখা বিবি খাদিজা, এ কপাল পোড়া মুসলমান শোনো, মৌলবীর গোষ্ঠীর আসর, যারা আমার নবী গরিব ছিল, নবী তো রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী রাষ্ট্রনায়ক ছিল, যারা বলেন ঠিক কিনা? এরা মুসলমান মেষ চড়াইছে, এটা বলতে পারো। নবীজি রাজার রাজা, নবীজি মহারাষ্ট্র রাষ্ট্র চালাইছে মুসলমান। সারা পৃথিবীর মধ্যে এমন রাষ্ট্র নায়ক আমার পৃথিবীর মধ্যে কেউ ছিল না। এমনি বলে নাই নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আত্মা, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে আর কারোর দেন নাই। যারা বলেন ঠিক কিনা? যারা বলে খাদিজা বুড়িকে বিয়ে করছে গো, এ যুবকেরা শোনে না, আজকে আমার ভাইয়েরা পরামপুরের বাবারা শোনে না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, এই হাদিসটার বিশ্লেষণ করে যদি আলোচনা করি, আফাতি খায়রুল লাকুম, এই দুইটা বিষয় নিয়ে যদি কথা বলি রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো। রাহমাতুল্লিল আলামিন মা খাদিজার বয়স যখন 40, নবীর বয়স তখন 25, নবীজি বিয়ে করলেন। ইসলামের বিধান আনলো আমার আল্লাহ পাক জানিয়ে দেয়। হাবিব কাবিব বলেন, যদি খোদা তাআলার পরে সিজদা যদি কারোর হুকুম থাকতো, আপন আপন স্ত্রীগণ তার স্বামীর পায়ে সিজদা করত, স্বামীর প্রতি মর্যাদা কেমনে হবে? রাহমাতুল্লিল আলামিন এটা প্রমাণ করে দিয়ে গেলেন। আমার নবী অল্প বয়সে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার নবীজি কত ভালোবাসছে আমার আম্মাজান নবীকে। কোনদিন তোমার নবীজি আবার শেষ বয়স যখন 53 বছর নবীর বয়স, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার বিয়ে করলেন। এটা প্রমাণ করে দিলেন আমার উম্মতিরা, তোমার স্বামী যদি বড় হয় তোমার চাইতে, খবরদার খবরদার তাকে কি করো না, অবহেলা করো না, সম্মান করো। তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তাকে অবহেলা করো না, তাকে তুমি শ্রদ্ধা করো। শুধু উম্মতের কারণে এই রাসূলুল্লাহ এগুলো করে গেলেন। আজকে সেই উম্মতিরা যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তার মানে আর বুঝতে বাকি নাই এই মুনাফিকরা কোনো আলেম নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তো মায়গণ বিধি, কোন সাধনে পাইব তোমায়? বলো কোন সাধনে আয়গণ বিধি,
সাধনে পাই অনবি কঠিন মরণ দেশে আইল না খালিরা বেশে। রাখাল আর ভেষ দুইটা সম্পূর্ণ আলাদা। রাসূল তো বেশ ধরছে উম্মাতের দিক নির্দেশনা শেখানোর জন্য, কিন্তু বোকার আম্বু বেটা বোঝে নাই। নবীরা খালি আর বেশে আইল কঠিন মোর দেশে মিশরাই তো বনের জঙ্গল নবীজি কোন সাধনে পাইব আপনায় আমি কোন সাধনে নায়ক নবীজি কোন সাধনে বনের যত পশু ভক্তি করে নবীর দুচরণ। বলেন বনের যত ভক্তি করে নবীর দুচরণ মেঘমালাম ছায়া দিত গায় নবীজি কোন সাধনে পাইব আপনায় বলেন কোন সাধনে নায়ক নবীজি কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান যে সমস্ত মৌলবীরা কয় নবী সিরাত আলী কাপড় গায়ে দিছে গো, ওদেরকে আমি বলি ও মৌলবী সাহেব শোনো, রাহমাতুল লিল আলামিন একটা পোশাক গায়ে দিছে। তৎকালীন জামানায় তার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা এত দামি কাপড় পরতে পারে নাই। কোথায় মশলা লাগাও মৌলবী সাহেব? কারণ আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য কষ্ট না পায়, আবার আমার উম্মতিরা যদি কেউ ধনী হয় সেজন্য অহংকারী না হয়। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। উম্মতিরা রে ও উম্মতিরা শোনো, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে কথাবার্তা বলতে পেরেছেন। নবী উম্মতিরা গো, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য। মুসলমান শুনে নাও, শরীয়তে নবী, তরিকাতে নবী, আকিদাতে নবী, মারিফাতে নবী, কোথায় যাবেন নবী? পৃথিবীর মধ্যে সর্বগুণের স্বামী হিসেবে নবী শ্রেষ্ঠ, নবী উম্মাতুল মুসলমান নবী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যেখানে তাকাবেন সেখানে আমার নবী শ্রেষ্ঠতার আসন গ্রহণ করেছে। ধরে বলেন ঠিক কিনা? মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতে গিয়েছিলাম, মুসলমান শোনে না, আদর্শ দিক থেকে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই রে। ও যুবক বন্ধুরা আমার, লোকামা বাড়ি যে চলে গেলেন কোথায়? মদিনা থেকে মক্কায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে দেখা হল মুসলমান দেখা করার জন্য। মক্কা যায় লোকজনরা বলে, এ মক্কার মানুষেরা তোমরা কি বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক বীর আছে? সে তো কোনো বীর নয়, সে তো আল্লাহর পাগল। সেই তাকে পাওয়া যাবে কোথায়? বলে তাকে যদি পাইতে হয় দুনিয়ার সব জায়গা পাওয়া যাবে না,
মক্কা নগরে মসজিদের মধ্যে বয়া বয়া রব্বুল আলামিনের প্রেম দুনিয়ায় বসে বসে কান্দে। লোকামা ডাক দেখায়, মক্কার মানুষেরা রে শোনো, তোমরা আমার নাম শুনেছো কিনা? বলে হ্যাঁ শুনেছি। আমি লোকামা তোমাদের কাছে জানতে চাই, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কোথায়? বলে লোকামা তুমি যাও, সামনে আগায় যাও, দেখবে মসজিদের মধ্যে মোরা কাবার হালাত আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লুকামা আস্তে আস্তে রওনা হয়ে গেল। ও যুবক, এবার লুকামা যায় নবীজির কাছে যান। নবীজি লুকামার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেমন নবী গো, আমাদের ভিতরে অহংকার কেমন? মৌলবী ওলি মনে করি আমারে মানুষ সালাম দিবে, আমি কারো দিব না। নবী নিজেই সালাম দিলেন লোকামার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দিয়ে বলে, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়? বলে আমার আপনি চিনেন না, আমার নাম হলো লোকামা। বলে বাড়ি কোথায়? কয় মদিনায়। কেন আসছেন? আমি আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আপনি নাকি বিশাল একজন মানুষ, আপনার চেহারা দেখে কালেমা পড়ে মানুষ, আর আপনি নাকি বড় জাদুকার। আপনার মতো এত জাদুকার এই মক্কা মদিনার বুকে আর কেউ নাই। আপনি এমন জাদু জানেন, যাকে দেখেন তাকেই ধরে ধরে ইসলাম প্রচার করেন, তার কাছে কালেমার দাওয়াত দেন, তাদের মুসলমান বানায়া দেন। আমি আসছি আপনার সঙ্গে কুস্তি ধরার জন্য। আপনি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পারেন, আমি কথা দিলাম আমিও কালেমা পড়ে আপনার দলে চলে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লুকামা নবীজিকে, নবীজি লুকামা আমি কোন কুস্তিবিদ না, আমি সাধারণ একজন মানুষ। লুকামা বলছে, মুসলমান শোনো, ওই যে আমার নবী বলছে আমিও মুসলমান, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। এইটা বিবেচনা করে আমার দেশে কিছু মৌলবী আছে, তারা নবীরে কয় নবী আমার মতো মানুষ। এর মুসলমান শোনো, এখন আদম নবী তো নিজেই বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাকতে পারে রব্বানা যালামনা, আদম নবী ডাকতে পারে পানি, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে, আমি আদম রে তুমি ক্ষমা করে দাও। শুধু আদম নবী একা কাঁদে না, ইউনূস আলাইহিস সালাম বলেছে, কাঁদেছে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বি কারীম, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বিরহামহুমা কামা। আপনাদের কষ্ট হচ্ছে? আবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিলেন, লোকামা আমি কোন মস্তান নয়, আমি কোন দানব নয়, আর আমি কোন জাদুকর না। এ লোকামা তুমি বড়, আমি তোমারে বলি, বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকামা কয় না, না সম্ভব নয়।
নবী কয় লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। ও দুনিয়ার মানুষ শোনো, এই কালেমাটা তো সাধারণ নবীর কালেমা নয়। আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর যত নবী আছে সবাই একই কালেমার দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম। আমি অসহায়তা এত দূরে রই, বল অসহায়তা এত দূরে রই, শুধুই সালাম জানাই বল, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আজ কত ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তা এত দূরে রই, আমি অসহায়তায় দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা নাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বলো গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমি আল্লাহর পয়গম্বর, আমি কোন জাদুকর নই রে, আমি কোন দানব নয়, কোন জাদুকর নয়। লোকেরা বলে মুহাম্মদ রে তোমার
তোমার সঙ্গে আমি কুস্তি ধরবো। যদি তুমি কুস্তিতে যদি তুমি পরাজয় হও তাহলে আমার অনুকরণ তুমি করবা, আর যদি আমি পরাজয় করি তোমার রবের অনুকরণ আমি করব। আমার নবীকে আমি রাজি। জোরে বলেন না মারহাবা। হাজার হাজার মানুষ মুসলমান শোনো, কুস্তি ধরা হলো, রহমাতুল্লিল আলামিন দাঁড়াই রইলেন। লোকে আমার গায়ের মধ্যে বড় বল, অনেক তীক্ষ্ণ শক্তিশালী অনেক একটা দানব রাসূলুল্লাহর সামনে আসলেন। রাসূলুল্লাহ দুই হাত দিয়ে ধরলেন, দুনিয়া মাথার উপরে নিয়ে একটা আছাড় মেরে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকামা উঠতে পারে না, দাঁড়ায় মুসলমান শোনো গো। লোকামা হাত পায়ের বল পায় না, পড়ে আছে মাটির মধ্যে। নবীজি মিসকি মিসকি হাসি আর কয় লোকমানে, ও লোকামা। লোকামা কয় উঠতে পারে না, উঠতে কঠোর, উঠতে পারে না। এবার নবীজি হাত ধরে উঠাইলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলুল্লাহ হাত ধরে উঠাইলেন লোকামার। আবার নবী বলেন তুমি কালেমা পড়ে না। রাসূলুল্লাহ বলেন লোকামানে কালেমা পড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ কয় হাবিব জানা আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আসমান জমিন সব কিছুর মালিক কে? ও গো রহিম রহমান, তুমি সবখানে বিরাজমান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরি ভরে না কবু তুমি মেহেরবান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ায় যারা অন্ধ, তারা আল্লাহর প্রশংসা করে না। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, একদল মানুষ আছে যারা বলে ঈমানদার, আমরা মুত্তাকিন। এ মুসলমান গভীর মনোযোগ। রাসূলের জামানায় ছিল মুনাফিকের সংখ্যা বেশি, এখনো অসংখ্য মুনাফিক আছে। দাড়ির মধ্যে টুপির মধ্যে নবীরে ঢুকাইছে, অন্তরের ভিতর নবী নাই। নবীর নামটা শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়, রাসূলের শান শুনলে তারা কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বত দুরূদ শরীফ পড়তে গেলে কষ্ট হচ্ছে আপনাদের?
আমার নাই টেনে নিয়েছে, আমার গলার অবস্থা খারাপ, মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে যাদের তুমি বাসনা ভালা এই জগতের পরে, কেউ না তোমার আপন হবে মরণের পরে। হায় হায়, মরণের পরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি কবরের জিন্দেগি হবে তোমার? টাকার নিশায়, টাকার নিশায় পড়ে রইলি জগতের মোহেতে, সবই সারলি খোদার প্রেম এই ভুবনে এসে। তুমি এই ভুবনে এসে ওরে কোন দিন জন ডাক আসিবে, কোন দিন জন ডাক আসিবে, যাবে সব সারিয়া ও পাগল মনো। তুমি ভাবছো কি? আমার নবীজি সামনে দাঁড়ানো পরবার লক্ষ্য মারি, এখনো সময় আছে, কালেমা পড়ো, মুসলমান হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতুল লিল আলামিন মেনে নাও। লোকামা কয় না না, মক্কা মদিনার বুকে আমার মতো বীর, আমার মতো মোস্তান, আমার মতো দানব আর কেউ নাই। তোমার আল্লাহরে মানতে পারি না, তোমার খোদারে মানতে পারি না, তোমার সঙ্গে আমি আর একবার কুস্তি ধরবো। লোকামা সামনে আগাইলেন, রাসূলুল্লাহ এবার দুই হাত ধরিয়া মাথার উপরে নিয়ে একটা আছাড় মারলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা, দ্বিতীয়বার লোকামা পরাজয় হয়ে গেল গো। রাসূলুল্লাহ পাশে দাঁড়াই রইলেন। লোকামা জমিনের মধ্যে পড়ে মাজা নিয়ে টানাটানি, মাজায় ব্যথা, গায়ে ব্যথা, গাড়ে ব্যথা। লোকামা উঠতে পারে না, বসে গোড়াগড়ি করে। আমার নবী কয়, লোকামা তুমি দুইবার পরাজয় মানলা, এখন তুমি কালেমা পড়ে মুসলমান হও। না না, তৃতীয়বার আমাকে একটা সুযোগ দাও, কারণ আমি সমস্ত শক্তি দিয়ে তোমার সাথে লড়বো। নবীজি হাত ধরে উঠাইয়া দিলেন। তৃতীয়বার আবার যখন শুরু হয়ে গেল কুস্তি ধরা, রহমতের নবী আবার দু হাত ধরে টান দিয়া ফেলে দিলেন জমিনের মধ্যে। ও যুবক, সঙ্গে সঙ্গে লোকামা মাটির মধ্যে থেকে বলে, আমি সাক্ষ্য দিয়েছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি লোকামা, আমার গায়ে এত বল, মক্কা মদিনার কোন বীর আমার সঙ্গে কোনদিন পারে না। আজকে আপনি দুহা মধ্যে তুলে আমার যে আসাদটা মানলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, ইলাহ নাই। আল্লাহ পাককে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম ঠিকানা আপনি নবী। আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে রহমতের নবী লোকামাকে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে লোকামা বড় মদিনার সবচেয়ে বড় বীর। এবার লোকামার ছেলে ইয়াজিদ ডাকতে বলে, বাবা, ও বাবা, তোমারে পরাজয় করেছে, আমাকে পরাজয় করানোর সম্ভাবনা নিও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ইয়াজিদ,
তুমিও কালেমা পড়ে নাও, তোমার বাবার মতো পরাজয় হয়ে যাবে তুমি। আমি মানি না। আমার আব্বা জয় পরাজয় মেনেছে, আমি মানতে পারি না। আমার সঙ্গে কুস্তি খেলতে হবে। আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে পারবা না, এই জন্য আমাকে তুমি সান্ত্বনা দাও। আল্লাহ নবী কয় না রে জিন্না, কয় আমার সঙ্গে কুস্তি ধরো। রাহমাতুল্লিল আলামিন বলে ঠিক আছে, তোমার সঙ্গে কুস্তি খেলা হবে। যখন জিত আসলেন মুসলমান কুস্তি ধরার জন্য, রহমতের নবী হাত দিয়ে উঁচু করে তাকে ছুঁড়ে মেরে ফেললেন। এজিদ এত ব্যথা পাইছে মাথার মধ্যে, আর উঠতে পারে না। এজিদ কয় আমিও সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, আপনার গায়ে কোনো পৃথিবীর কোন শক্তি নয়, আপনার গায়ের মধ্যে খোদাই শক্তি আল্লাহ দিয়েছে গো। সারা পৃথিবীর মধ্যে এমন শক্তিদার ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই, যে দাবি লোকামা আমার ছেলে জিত আপনার প্রতি পরাজয় মানছে। কারণ আপনাকে পৃথিবীর মধ্যে আপনার নিজস্ব কোন শক্তি নয়, এই শক্তির মালিক হলো আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে লোকামা, ভয় করো সেই পরকালের, ভয় করো সেই কবরের, ভয় স্বরূপের আখিরাতের ময়দানের, ভয় করো জাহান্নামের, ভয় করো সেই কবরের কঠিন দিনের কথা। লোকামারে ফিরিয়া লোকামা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে শপথ করলাম সেই সত্যের হাতে, তো আপনার হাতে হাত রেখে সেই সত্য খোদার কাছে আমি শপথ করে দিলাম, আজ থেকে আমি আপনার গোলাম, আমার দয়াল আল্লাহর গোলাম। যতদিন বেঁচে থাকি আপনার গোলামি করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ নবী কটেন মরণ দেশে, আইল না খালি আর বেশে, বিচরাইত বনে জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই, নবীজি কোন সাধনে পাইব ও নবী। আপনার এই সমস্ত মজেজা দেখা দিদি খাদিজা, জীবন জৈবন ছপল নবীর পায়, নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায়, নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে নাই, নবীজি কোন সাধনে পাইব। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা বলেন নবীজি গরিব ছিল, খাদিজা গলায় মালা পরাইছিল, ও মুসলমান শোনো, রহমতের নবীকে প্রস্তাব দিছে মা খাদিজা, মারহাবা বলেন। রাসূলুল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাহমাতুল আলামিন, রাজি হন নাই। নবীজি বলছে আমার একজন গার্ডিয়ান আছে, আমার চাচা আবু তালিব, তার সাথে পরামর্শ করো। আবু তালেবের পরামর্শ করে রাহমাতুল আলামিনের সঙ্গে বিবাহ হয়। আজকে আমার দেশের কত মানুষ কত কথা বলে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, ও মুসলমান শুনে নাও, নবীকে নিয়ে যারা মন্তব্য করে, আসলে মনে করি এরা মুসলমান কেমনে হয়? কারণ যিনি লাগবে কবরে, যিনি লাগবে মুসলমান হাসরে, যিনি লাগবে মুসলমান ইয়াউমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই। সেই নবীর পথে সবই নবীর মতে চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই রহমতের নবী উম্মতের কান্ডারি গো,
যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ে, একদিনের কথা আমার মনে পড়ে গেল বাবা। কথা বলতে বলতে যাইয়া নবী আমার একদিন নয়, দুদিন নয়, 5টা দিন নবী ঘরের মধ্যে নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জোহরা সহ সবাই বড় পাগল হয়ে গেলেন। কোথায় রাসূলকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও বড় জঙ্গলের মধ্যে পাওয়া যায় না। মা ফাতেমা কাঁদতে পারে, নবীর সাহাবীরা রে, আজ 5টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার আব্বারে খুঁজে পাই না রে, আমার আব্বারে খুঁজে পাই না। সবাই রওনা হয়ে গেলেন, রাসূলুল্লাহর খোঁজে রওনা হয়ে গেলেন, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে যা পাইলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে যায় দেখে এক পাহাড়ের গুহায় রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্দে, জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীকে দেখেই হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজ 5টা দিন আমরা কতই না খুঁজি, আরবের মদিনার বুকে গলি গলির মধ্যে ঘুরি, কোথাও আপনার ঠিকানা পাই না, কোথাও খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে করেছি আপনাকে মেরে ফেলেছি, না জানি আপনাকে গায়েব করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু পক্ষের মানুষ আপনাকে আক্রমণ করেছে, এই ভয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা সারা মক্কা মদিনা গলি গলির মধ্যে ঘোরাঘুরি করেছি নবী গো, কোথাও আপনার সন্ধান পাই নাই। একবার মাথা তোলেন, মাথা তুলে আমাদের তাকায় দেখেন, আমি আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পাশে কারা আছে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তাকায় দেখেন আমি নবী, নবী গো আপনি তাকায় দেখেন আমি আপনার প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শিওরে দাঁড়ায় আছেন। আমার নবী মাথা তোলে না, আমার নবী কান্দে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও যুবক বন্ধুরা শোনো, আমার নবী কান্দে উম্মতের মায়। হযরত আবু বকর বলে, নবী গো, আমার যত আমল আছে আপনার উম্মতের দান করে দিলাম, একবার হইলো আপনি মাথা তোলেন, একবার করে মাথা তোলে। নবী গো, আমি উমরে, আমি আবু বকর সিদ্দিক আপনার প্রেমে দিওয়ানা, আপনার প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাথা তুলে তাকান। রাসূলুল্লাহ বলে, উমর, আবু বকর তুমি চলে যাও, কারণ আমি কান্দি রব্বি কারীমের দরবারে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা না দিবে, ওই জাহান্নামগুলো যেন আমার উম্মতের জন্য মাফ করে দেয়। 8টা জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত খুলবে না, আমি মুহাম্মদ এই জমিন থেকে মাথা তুলব না। আমি রাহমাতুল লিল আলামিন এই জাহান্নামগুলো যেন বন্ধ করে দেয়, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। ও যুবক, কেন নবীর জন্য কাঁদবেন? নবীর জন্য কেন চোখের পানি ফেলবেন? কেন নবীর জন্য কেন আমরা নবী নবী বলে কান্দি? সুন্নিরা নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, তার কারণটা একটু শুনে নেন বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তোলেন, আমি উমরের যত জিন্দেগীর মধ্যে যত আমল করেছি সমস্ত আমলগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম, একবার আপনি মাথা তুলে তাকায় দেখেন, আমি উমর আপনার জন্য পাগল। মুসলমান মাথা তুললেন না। হযরত আবু বকর বলে, ভাই উমর, দেখে লাভ হবে না, আসল যাই। মা ফাতেমা তু জোহরা ওরে নবীজি, নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা সারা এর বাবারে উঠানো সম্ভব নয়।
দয়াল নবীর সিজদা কোরআন সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, এ মুসলমান, গভীর মনোযোগ। মা ফাতিমাতু জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ছুটলেন, পাগলের মতো ছুটলেন। পাহাড়ি অঞ্চলে যায় ডাক দিয়ে বলে, এ তোমরা নিদে খোসনিয়া আমার আব্বারে। রাখালেরা ডাক দিয়ে বলে, ওহে নবীর নন্দিনী, ওই পাহাড়ে দেখাইলাম কান্দনি। একটা দড়ি দিয়া কাতুরে জান্নাত মা ফাতেমা তু জোড়া তালিরা তোলা তারা তোলে আসলে গেছে গো। যাইয়া রাসূলের সামনে যা দাঁড়ায় বলে, আব্বা যাও, বাবা গো আপনি মাথা তোলেন গো আমার আব্বা যাও। নবী কয় ফাতেমা রে, না না তুমি চলে যাও, আমি মাথা তুলব না, কারণ আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না জমিনের ভিতর থেকে। আমার নবীজি কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মা ফাতেমা ডাক দিয়ে, আব্বা জান আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার জন্য কি আপনার চোখে পানি আসে না? আমার নবী কয়, না রে ফাতেমা না, আমি তোমার জন্য কান্দি না। এবার মুসলমান শুনে নাও, মা ফাতেমা উজ্জ্বলায় ডাকতে বলে, আব্বা জান আপনার কি আলীর জন্য মায়া লাগে না? কই না, আমি আলীর জন্য কান্দি না। আমার নবীজির কন্যা ফাতেমা ডাকতে, আব্বা জান গো আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? কই না, আমি তাদের জন্য কান্দি না। বলে, কিসের জন্য কান্দেন গো আব্বা জান? আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য, আল্লাহ যেন আমার উম্মতের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজি মার কইলা যায় না, নবীজি নবী আমার ইমানদারের জান। বলেন নবী আমার ইমানদারের আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ফাতিমা বাবা চন্দ্র এরে আমি ফাতিমা জীবন করে যত আমল করেছি গো, আপনার উম্মতির আমি দান করে দিলাম। জোরে বলেন যাবে না মারহাবা। সমস্ত আমলগুলো আমি দান করে দিলাম। আমার নবীজি কয়, ফাতিমা রে তুমি শুনে রাখো, আমি নবী হাসান হোসেনের জন্য কান্দি না, আমি নবী আলীর জন্য কান্দি না, আমি নবী তোমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয়। এই জন্য নবী কয়, মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম। নবী আমার উম্মতিরা গো, এই দুনিয়া হতে আমি বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহ ভালো কর্ম করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, কোন পৃথিবীর মধ্যে কোন ভুল করে, পাপ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে বলেন আমিন। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলুল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। সবাই তাসবিহ জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। এই রিসালাত
সালাম গো আমার সালাত সালাম গো আমার কইরো নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ এই মাইক ওয়াজ করে জীবন শেষ আইরে সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইরো নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আইরে মদিনা শরীফের মাঝে বেস্তার একটি বাগান আছে ওই বাগানে সইরা যাচ্ছেন ওই বাগানে সইরা গয়াছেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 এই সালাত সালাম গো আমার সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইরা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আরে তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ আইরে মদিনা শরীফের মাঝে নৌরার একটি খাম্বা আছে ওই খাম্বাতে আল্লাহ দিয়া ওই খাম্বাতে আল্লাহ দিয়া তসবিহ পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ এই সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইরা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা পাক পবিত্র কোরআন খানি চোখাতে মুখতে লাগায় কোরআন কানে পাক করিলে কোরআন কানে পাক করিলে পাপের পাত রবে না তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ এই সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইরা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আরে তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ এই কারণেই কারবার উত্তর পাশে হিজরার একটি পাথর আছে আরে ওই পাথরে সম্মা খাইলে ওই পাথরে সম্মা খাইলে পাপের পাথর হবে না তোমরা যদি
কইও নবী মুস্তাফা তোমরা যাও রে মদিনা আর তোমরা যাও রে মদিনা আল্লাহ আজি বাইরের যাত্রা পথে রাস্তার পাশে বৈশা থাকিও আজি বাইরা যাত্রার পথে রাস্তার পাশে বৈশা থাকিও পৌঁছাই দে যাও মদিনা তোমরা যাও রে মদিনা সঙ্গল তো সঙ্গ আমার সঙ্গ আমার কইও না বেমস্তফা তোমরা যাও রে মদিনা তোমরা যাও রে মদিনা বদরুজ্জামানের খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ জানে তারে দিয়া মিলায় বেরি মেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলায় বেরি মেলা বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওই কামেল পীরের খেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা
শর্মা নদী পারি দিল রে শাহজাল নদী পারি দিল আল্লাহ আল্লাহ আর কেউ বউ যেতে পারে না রে জলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ কেউ বউ যেতে পারে না রে অলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ তারে ইচ্ছা তারে দিয়া মিলায় মেরি মেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলায় মেরি মেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা ওই কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন যে যেখানে আছেন মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা কি মাইক চালাতে এগুলো মাইকের আওয়াজ নাই ওয়ালা আলি সাইয়্যিদিনা সারাজীবন কাঁদলেন নবী পাপী উম্মতের জন্য আল্লাহুম্মা এই বক্সগুলো সব বন্ধ করো বক্সগুলো যা সব বন্ধ করো খালি মাইক চলবে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধ কর সবগুলো বন্ধ কর খালি মাইক মুহাম্মাদ আলা আলি টোন বাড়াবে টিকো মারবা মাওলানা নবী মুহাম্মদ তুমি পারে তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভার এ নবী মুহাম্মদ তুমি পারের কান্ডার নবী মুহাম্মদ পাপী তাপী মিনতি শুধু আমরা করি গো রাজাসরে কঠিন দিনে হাবিব তরাইয়া লয়
কঠিন দিনে নবী তরাইয়া লয় এ নবী মুহাম্মদ লা ইলাহা। এ কি আওয়াজ রে ভাই, কেন কেন আওয়াজ করে গেল? হরেন কয়টা? 20টা। 20টা হরেন দিলে তো এখানে ত্রিকা যায়, 10টা হরেন দিলে ত্রিকা যায় না। ভালো করে করো, সাউন্ডটা ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাসবিহ জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কি বলিবা আর রে, আমি কি বলিবা দয়াল নবীর নামের মালা আমার গলার হার। আল্লাহ আল্লাহ বাইক টানে না। আমি কে বলে বা আর রে, আমি কে বলে দয়াল নবীর নামের মালা আমার গলার হার। আল্লাহ আল্লাহ লেলা খেরে নবী, লেলা খেরে নবী, নবী ইমানদারের জানব, নবী ইমানদারের দান। দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ আমি কে বলে বায়ার রে, আমি কে বলে বায়ার নূরের নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ আর দুঃখের দিনের দরদি নবী, দুঃখের দিনের দরদি নবী, নবী আমার জানের জানার রাসূল, আমার জানের জান। দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ আমি কি বলে বাজার রে, দয়াল কি বলে বাজার দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া। আল্লাহ আল্লাহ নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি, আশিকানদের জান মায়া মেনার কল আসল পূর্ণিমার চাওয়া। আল্লাহ আল্লাহ এই রে নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি, আশিকানদের জান
মায়া মেঘনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ মায়া মেঘনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ আল্লাহ আল্লাহ নবী ধরাইয়া শিয়া কাঁদিলেন উম্মতের মায়ায় উম্মত বলিয়া কোন কান্দেন নবী কোন কান্দেন নবী শুইয়া মদিনায় মায়া মেঘনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালিমাত তাওহীদ রসলিখা আসে মুহাম্মদ বামিতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলাবি হাসানাতু জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। আজকে দিনটা ছিল কি বার? বৃহস্পতিবার। রাতটা ছিল কি রাত? যদি বলেন কি রাত? ইয়ামুল জুম্মা। আজকে যখন মাগরিবের আজান দিছে সমস্ত কবরবাসী রুহের জগৎটাকে আল্লাহ ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আব্বা, আপনার মা, আপনার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, ইয়ামুল জুম্মার দিনে সমস্ত যখন মাগরিবের আজান পড়ে কদ্দেম সেবাদান আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ দেয়, সমস্ত কবরবাসী ছুটি পায়। ইয়ামুল জুম্মার ইয়ামুল সফে, শনিবার। এই শনিবার আবার যখন মাগরিবের আজান পড়ে যায়, সমস্ত এই যে আগামী দিন যে রাত্রে যখন আজান পড়ে যাবে, সমস্ত কবরবাসী আবার ধরা পড়বে। আজকে মহামূল্যবান একটা রাত। এলাকার মধ্যে যারা শুয়ে আছে তাদের জন্য আজকে ঈদের দিন। আপনারা যারা আপনজনদের হারিয়ে ফেলেছেন তাদের জন্য একটা ঈদের দিন। মাহফিলটা কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের ঐতিহাসিক জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো ক্ষমতা দান করলেন, তৌফিক দান করলেন। সকল বলুন আমিন। আজকের এই তরিকাতের শেখ সুফি জনাব হযরত মাওলানা বদিরুজ্জামান চৌধুরী রাহমাতুল্লাহ স্মরণে ৮৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল। রব্বুল আলামিন এই পরানপুর পাটোয়ারি বাড়ি মসজিদ মাজার মাঠ প্রাঙ্গণে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসাইল। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত্র কদম মোবারক। বাবারে মাইক ড্যাব ড্যাব করে, মাইক টানে কম, মাইকে আওয়াজটা এত সুন্দর দিবি। বৃষ্টি হরেনটা না এলাকার মানুষ ঘুমাইতে পারবো?
সালাম জানাই দরুদি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা রব্বুল আলামিন ঘোষণা করেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধানিল্লানি চালা ইন্নাহু ইয়াল্লাহু, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যারা অবস্থান করে সমুদ্রের উপরে যেমন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বয়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধানিল্লানি চালা ইন্নাহু ইয়াল্লাহু, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সমস্ত ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ সেলিম রেজা পটোয়ারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যারা আছেন প্রত্যেকের শাহাদত হোসেন ভাই, সাইফুল ইসলাম ভাই সহ সকলকে মোবারকবাদ এবং সালাম। সালাম জানাই আজকে আমরা আগে দিনে আলোচনা করলেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জালালিয়া দরবারের, বাংলাদেশে এখন সুন্নিয়াতের যে কয়জন জালালি আছে তাদের মধ্যে একজন পীরজাদা আলহাজ জনাব হযরত মাওলানা মুবারক হোসেন জালালি সাহেব। একই দরবারে প্রায় 5 ভাই না 7 ভাই আলোচক। এর আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আল্লামা আব্দুল মুমিন ফারুকী সাহেব। তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব। তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান জালালি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ। খাস করে আমাকে রেহান ভাই দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতে আমার মতো গুনাহগার পাপিষ্ঠ বান্দা রব্বুল আলামিন এখানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আর যত দেখেন যদি ক্ষুধা লাগে, খাওয়া পর যতই ভালো খাবার আসুক আর ভালো লাগে না। রাত এখন 1টা বেজে গেছে, এখন মানুষের চোখে ঘুমে চেনে না শ্মশান ঘাট, খিদাই চেনে না পান্তা ভাত, ঠিক কিনা? এটা বাংলায় প্রবাদ, বাংলাদেশে আমাদের পল্লীতে বলে ঘুমে চেনে না শ্মশান ঘাট আর ক্ষুদায় চেনে না পান্তা ভাত। প্রতিটা মানুষের চোখে এখন ঘুম আসছে। এখন ভালো কথা শুনলে একটু জিম আসবে। আর সারাদিন যারা ক্লান্ত শ্রম করে শ্রম দিচ্ছেন, এই শ্রম যারা দিচ্ছেন তাদের চোখে এমনি ঘুম আসবে। তারপরেও আপনারা যে জেগে আছেন, সারা রাত ব্যাপী মাহফিল আমিটার পক্ষে না। আমার কথা প্রয়োজনে মাহফিল 2 দিন করবেন, 12টার পরে মাহফিল বন্ধ হয়ে যাবে। মানুষ 1টা 2টা 3 ঘন্টা ঘুমাবে, আবার 3টার সময় উঠে রহমত পালন হবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল। কোথায় গেলে কোথায় পাবো রাসূল আপনারে, কোথায় গেলে কোথায় পাবো রাসূল আপনার। গমের ঘরে বইলা গজায় আমারে, ইয়া রহমাতাল লিল
ইয়া রহমাতা, পৃথিবীর মানুষ যেদিন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিবে, আপনি প্রমাণ করতে পারেন, আগামী কাল থেকে প্রমাণ করুন, ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল হবে, অভাব-অনটন দূর হয়ে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি ফিরে পাবেন, সংসারের ভিতরে সুখ ফিরে পাবেন, জমিনে ফসল ফলাবে, কঠিন রোগ বালা মুসিবত উঠে চলে যাবে। যেদিন তামাম পৃথিবীর মানুষ ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকবে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে সমস্ত বালা উঠায় নেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই আপনি রাত 3টা বেজে যাবে রব্বুল আলামিনের দরবারে কাঁদবেন, রাত 3টার পরে কোনো মানুষের ঘুমানোর ইখতিয়ার নাই, 12টার পরে জাগানোর কোনো ইখতিয়ার নাই, 3টার পরে কোনো ঘুমানোর ইখতিয়ার নাই। যারা মক্কা মদিনায় গেছেন আলহাজ আছেন, আজকে সেলিম সাহেব আলহাজ, আমাদের বিশেষ মেহমান ছিল আলহাজ, এরকম যারা আলহাজ আছেন আমার বাবারা, এরপরে আলহাজ মমিন ফারুকি সাহেব, উনিও আলহাজ। মদিনা শরীফে যারা গেছেন, রাত যখন 3টা বেজে যায় রাসূলুল্লাহর রওজা মুবারকে তালা খুলে দেওয়া, আর যখন 12টা বেজে যায় তালা বন্ধ করে দেওয়া। 12টা বাজবে আর একটা মানুষ রওজা পাকে ঢুকতে পারে না, দরজাটা বন্ধ হয়ে যায়, এরকম দরজাটা কপাট মারা হয়। হাজী ভাইয়েরা লাইন দিয়ে দাঁড়ায় যায়, কখন মদিনার রওজা খুলবে, রাসূলুল্লাহর রওজা মুবারক খুলবে, ঢুকবে। এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় দুনিয়া গায়েব হবে, এই 3টার সময় কোরআন নাজিল হয়েছে, এই 3টার সময় দুনিয়া সবকিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই 3টার সময় রহমতের ফেরেশতা আসে, কিয়াস রোগী তার সেবার জন্য, কিয়াস অভাবগ্রস্ত মানুষ তার অভাব মোচন করে দেব, কিয়াস দরদি মা গরিব মানুষ তার দরিদ্রতা দূর করে দিব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়, মানুষের মুঠো হাত উপরে রহমত নাজিল হয়, মুঠো হাত উপরে, এর মুঠো হাত উপরে ফেরেশতা শূন্য অবস্থায় থাকে। কোন বান্দা যখন কিছু চায়, রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ অমুক বান্দা তো এটা চেয়েছে, আল্লাহ তাকে পুরা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দোষ হলো 12টা পর্যন্ত জেগে থাকি, 3টা বাজলে ঘুমায় পড়ি, ঠিক কিনা? এই মাইক ওয়াজ করে আমি মজা পাবো না, কথা বলে শান্তি পাচ্ছি না। বৃষ্টি হরেনটা নাইছে, আওয়াজ হচ্ছে মনে একটা বাদাম বেচা মাইক। বিশেষ করে আমার বড় কষ্ট হয় যে মাইক আর দেখবেন গান বাজাইলে আরো জোরে, যদি সখিনার গান হতো ঘুমাইতে পারতো না, কিন্তু মাহফিলে গেলেই মাইক যেন কেন আর চলতে পারে না। এই জন্য মাইকটা 3টা জিনিস ঠিক রাখবেন মাহফিলে, মাইক, লাইট আর বক্তা। এই 3টা যদি ঠিক থাকে মাহফিল সাকসেস। নাম্বার 1 মাইক, নাম্বার 2 লাইট, নাম্বার 3 বক্তা। এই 3টা পারফেক্ট, পুরো মাহফিল পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। খালি টিপাটিপি করিস, পারিস না চালাতে আইসিস কেন? যে পারে তারে পাঠাইবি। এগুলো বন্ধ থাকবে, দুটো লাগবে না, হরে এইগুলো লাগবে না। আমার মাইক দে ওয়ালায়ানি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা। সাউন্ডটা ক্লিয়ার করো। মাওলানা মুহাম্মাদ ওয়ালা, ক্লিয়ার করবো মাইকটা হলো ওয়ালায়ানি সাইয়্যিদিনা। এত পুরাপুরি করিস না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাতের বাগান বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, কোথায় দুনিয়ার কোন বাজার ঘাটে নেন নাই। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন করেছে, আপনাদেরকে মেলার মাঠে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাত
বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। কত ঘুমে ঘুমাইলি মন, কাটাইলি সাদের জীবন, কত ঘুমে ঘুমাইলি রে মন, কাটাইলি সাদের জীবন। একদিন ভুরাইবে তোমার, কোন দিন জনম ভুরাইবে তোমার সাদের ভুবন যখন, চিরঘুমে ঘুমাইলি রে মন, কাটাইলি সাদের জীবন। বলেন চিরঘুমে ঘুমাইলি রে মন, কাটাইলি সাদের। না করিলি ইবাদত বন্দেগি, না করিলি ইবাদত বন্দেগি, কবরে হবে কি তখন, চিরসুখে ঘুমাইলি রে মন, কাটাইলি সাদের জীবন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে। আমরা সবাই সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাত্রি বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করোনায়, সারাদিন বললাম মৃত্যুবরণ করোনায়, রাত শুরু করেছে মৃত্যুবরণ করোনায়, সকাল পর্যন্ত বেঁচে থাকবা, কেউ গ্যারান্টি দিতে পারবা না। কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তো নিজে জানো না রে বান্দা। কারণ কত মানুষ, কত যুবক আশা করেছিল চাকরি করো, ব্যবসা করো, বিদেশে যাব, রব্বুল আলামিন তার আশা পুরা করে নাই। দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে চলে গেছে। এর মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নেই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ, কোন বাবা যেন তার সন্তানের লাশ গ্রহণ করেছে আল্লাহ, কোন সন্তান যেন তার বাবার লাশ কাঁধে নিছে আল্লাহ। এই সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। দুনিয়ার মানুষ শোনো, ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে আপন জনের লাশ কত ভারী। আল্লাহ, ও আমার আল্লাহ, যা এলাকা থেকে বিদায় হয়ে গেল, যাদেরকে চির বিদায় করে দিলাম আল্লাহ, সবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও, জীবিতবাসীর গুনাহ মাফ করে দিও, মৃত্যুদের গুনাহ মাফ করে দিও, জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দিও। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা উঠায়া দিও আল্লাহ। ও রব্বুল আলামিন,
আমাদের সবাইকে তুমি রহমতের নজর দিয়া তাকায় বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। টোনটা বাড়ায় পিকো মারতে পারিস না চলাইতে, টোনটা একটু বাড়াই পিকো মেরে দিবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন মাহফিলে তো আসলে ঝগড়া করা ভাই ঠিক না। তোরা পাঁচালাস আর আমরা কতদিন ওয়াজ করি, 365 দিন আমরা ওয়াজ করি। আমরা কথা বলি, তোরা উল্টো পাল্টা বলিস। তোর বক্সে কানের করে কে দিতে বলছে, কি ওয়াজ মনিটর দিতে বলছে কিনা? মনিটরে কি ওয়াজ করে? কি ওয়াজ মনিটরে হয় গান, মনিটরে দিয়ে কয় না ওই বাপ সঙ্গীত টঙ্গীত যারা চট্টগ্রামের শিল্পীরা দুষ্কেলি হে মেসকে হে কি শুরু করে চলে বলে। এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি নাচাইতে আসি না, আমি আর চোখের পানি ফেলাইতে আসি। আমার কথা হলো, আমি ওয়াজে কোনোদিন আনন্দ দিতে আসি না। ও আমার যতক্ষণ করতে ওয়াজে থাকবো, চোখের পানি ফেলতে হবে। ভালো লাগলে শুনবে, না লাগলে ভেঙে যাবে, প্রয়োজন নাই। কিন্তু আমি ওই রং তামাশা আনন্দ ফুর্তি দেওয়া এগুলোর জন্য আল্লাহ আমার বানাই নাই। আমি কিয়ামতের মধ্যে জবাব দিতে অধিকাংশ বক্তার জিহ্বা কাটা হবে। কারণ রং বেরঙের কথা বলা, রং বেরং ঢং করে রং করে কথা বলা, এটি ইসলাম শিক্ষা দেন। ইসলামের বিধান অনুযায়ী সত্য ইসলামকে তুলে ধরতে হবে। সুতরাং আমরা যারা শ্রোতারা এত কষ্ট করে রাত জেগে বসে আছে কিছু নেওয়ার জন্য, এদেরকে দিই আমরা সারা রাত নামাজ পড়তে, সকালবেলা করে শিখতে কারবা। এই জন্য আলোচনার ময়দানে যেটুকু যাবেন শিকার জন্য চেষ্টা করবেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার ভাইরা, এবার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসেন একটা মাত্র দাওয়াত নিয়ে। এই দাওয়াতটা কি দাওয়াত? চলবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ের নবী গো, এই কালেমার দাওয়াত দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। মদিনা শরীফের মধ্যে একজন মুসলমান সহ বিশাল একজন বীর ছিলেন, নাম হলো মুসলমান সহ। গভীর মনোযোগ, এত বড় মোস্তাক মদিনা শরীফের আশেপাশে এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে সাদ এলাকার মধ্যে তার গোত্রের নাম ছিল সাদ গোত্র। এই গোত্রের মধ্যে এমন একজন বীর জন্ম নিল, নাম হলো রুকামা। এ পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে তার গায়ে আল্লাহ এত জোর দিল, এত ক্ষমতা আল্লাহ পাক দান করল, পৃথিবীর কোন মানুষকে মানুষই মনে করত না। তৎকালীন জামানায় একদিন কুস্তি ধরল মদিনা শরীফের মধ্যে, মদিনার মধ্যে। এই কুস্তিবীর, কুস্তি দানব কি বললেন, মুসলমান সহ সবাইকে পরাজয় করে এই লোক আমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাস্টার এজিদ। নাম দুই বাপ বিটা মিলিয়া। তৎকালীন জামানার মধ্যে লোক আমার গায়ে যত আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, ওর বেটা এজিদের গায়ে এত বল, পৃথিবীর মধ্যে তার সঙ্গে শক্তিতে মদিনার বুকে কেউ পারে না। মদিনার বুকে কোন কুস্তিবিদ তার সঙ্গে কুস্তি ধরে না।
বাপকে বেটা, বেটাকে বাপ, এমন বীর, এমন মস্তান। এমন সময় একজন আশিকে রাসূল ডাকতে বলে, লোকামা জানো না তুমি কুস্তিবীর মদিনার বুকে বড় পালোয়ান, ওদিক মক্কা নগরে রাহমাতুল লিল আলামিন নামে একজন নবী আছে, যাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার এত ক্ষমতা দিয়েছে, যার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে এই যুগের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে তার দলে চলে যায়। জোরে বলেন মারহাবা। ও নবী কঠিন মরুর দেশে আইলারা খালিয়া বেশি, মিশ্রাইত বনে জঙ্গলা আয় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। ও নবী এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। আবার এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, বলো এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। উপরি ফেরেশতাগণ করে কত জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায়। আবার বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, বলেন বনের যত ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে। এই এই মনিটর বন্ধ করতে বলছে না, মনিটর দরকার নেই আমার। অগো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব তোমায়, অগো নবীজি, কোন সাধনে। এ মুসলমান গভীর মনোযোগ থাকে রাখবো। যে কথা বলতেছিলেন দিলের কান্ডা লাগা শোনো। লোকামা যখন শুনতে পাইল মদিনার বুকে একজন আসে, কেমন একজন নবী আসে গো, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারে দেখা পর মুসলমান মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। লোকামা চিন্তা করে, আর এই মানুষটা এমন কি বীর, আমি হলাম মদিনার শ্রেষ্ঠ বীর, মদিনার বুকে আমার মতো কুস্তিবীর, আমার মতো বলালা মানুষ এই মদিনার বুকে নাই। কই থেকে মক্কা নগরে আসছে এক বেটা দাড়িওয়ালা টুপিওয়ালা, এই মানুষটা নাকি দলে দলে তার দলে লোক নিয়ে যায়, যেতেই হবে এই লোকটার সঙ্গে কুস্তি ধরতে হবে, আর তাকে পরাজয় করে আমি মক্কা মদিনার বুকে একক রাজ্য কায়েম করব। কারণ আমার মতো মস্তান, আমার মতো বীর, আমার মতো ক্ষমতাদার মানুষ আর মক্কা মদিনায় কেউ থাকবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম রাসূলের সামনে যে গজলটা বলতেছিলাম, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। দিলের কান্ডা লাগা শোনা,
যারা কয় নবী বকরি চড়াই, যারা নবী বলছে নবী মুসলমান, কাবায় নবী গরু চড়াইছে। আরে বোকার দলেরা শোন, তৎকালীন জামানায় মক্কা মদিনায় তৎকালীন এখনো পর্যন্ত মদিনায় তো গরুই নাই, একেবারে কম। মক্কা মদিনায় রাসূল চড়াইছে, বকরি চড়াইছে, রাসূল মস্কি চড়াই নাই। আমার নবীর মেষ চড়াইছে, আমার নবীজি গরু চড়ান নাই। তবে আমার নবীর রাখাল বলো না মুসলমান, শোনে না, রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে আসছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখালি করছে? আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, যাতে করে আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি গরিব হয়, কোন ব্যক্তি যদি মাটি কাটে, দিন মজুরি, রিক্সা চালায়, ভ্যান চালায়, সেজন্য কষ্ট না পায়। কারণ আমি হলাম না, আমার নবী বলছেন এগুলা হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এতদিন মজরুম ছিলেন, কারণ আমার উম্মতিরা সবাই তো বলি হবে না।